চাটখিলের সোমপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীসহ একই পরিবারের ৩ জনের ওপর হামলার অভিযোগ। এমরান হোসেন সোহাগের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের সোমপাড়ার প্রসাদপুর শশী মাস্টার বাড়ির মাসুদ আলম ও তার স্ত্রী সন্তানের ওপর একই বাড়ির সুলতান মুন্সির ছেলে শহীদুল্লাহ এবং মমিনুল হকের ছেলে সোহেলের বিরুদ্ধে গুরুতর হামলার অভিযোগ এসেছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, মাসুদ আলমের ছোট ছেলে খেলার একটি বল শহীদুল্লাহ খোকনের জায়গায় পড়লে খোকন মাসুদের ছোট ছেলেকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এ বিষয়ে মাসুদ ওনাকে গালমন্দ না করতে বলায় তার বসতঘরে হামলা ও তাকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় মাসুদের স্ত্রী ও সন্তান বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করে গুরুতর আহত করেন শহীদুল্লাহ খোকন ও তার শালা সোহেল। আমার সীমান্ত আমার ভাঙ্গি আমার ওয়াইফরে আমার মারে মাইদের করছে এবং আমার ঘরকে কোবাইছে এবং আমার ঘরের ভিতরে অত্যাচার করছে। আমার ওই স্ত্রী গলার মধ্যে একটা আটানীয় চেইন ছিল, ওই চেইনটাও লইয়া গেছে তার জামাই সহেলে, এবং তারা হইলাম আওয়ামী লীগ, আমরা হইলাম বিএমপি। এখন সে আমার বিরুদ্ধে যায়, সে মামলা দিছে, সে নাকি বিএমপির মধ্যে যোগ দিছে, এই কই সে মামলা দিছে। এখন সে মানে অরিজিনালিভাবে তারা কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আমরা কিন্তু ল্যাংটা থেকে আমরা কিন্তু বিএমপি করিয়েছি। আমরা কিন্তু বাড়িতে কোনো মানে বিচার আচার পাইতেছি না। সে টাকা দিয়ে সব কিছু করতেছে। সে মানে তার কত লে যাই প্রয়োজন বোধে 1 লক্ষ টাকা উড়ে এলাইম, তারপর দিয়ে তোদেরকে বাড়ির মধ্যে থাকতে দিব না। সে আমাদেরকে হুমকি দিতেছে। এখন আমি আমার বাচ্চারে পাইতেছি না। আমার বাচ্চারে ওদিনকে মারি ওর জামাই সহেলে বাড়ি থেকে তাড়াই দিছে। এখন আমি আমার বাচ্চারে পাইতেছি না। আমার বাচ্চা এখন নিখোঁজ। কয়দিন থেকে নিখোঁজ? আমার বাচ্চা এই মারামারি পর থেকে নিখোঁজ। আজ 5 দিন। 5 দিন নিখোঁজ? হ্যাঁ। বাচ্চার বয়স কতটুকু? আমার বাচ্চার বয়স হলে যাই 14 বছর 8 মাস। 14 বছর 8 মাস। হ্যাঁ। ভুক্তভোগী পরিবারের চিৎকারে পার্শ্ববর্তী এলাকাবাসী আসতে থাকলে খোকন বলে, উক্ত বিষয়ে কোনো প্রকার আইনি ব্যবস্থা নিলে মাসুদ এবং তার পরিবারের সকলকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় এবং মাসুদের স্ত্রীর গলা থেকে একটি সোনার চেন খোকনের শালা সোহেল ছিনিয়ে নেয়। পরবর্তীতে এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি দেখে চাটখিল পপুলার হাসপাতালে ভর্তি করা হয় এবং ঘটনার পরবর্তী দিন থেকে মাসুদের ছেলে নিখোঁজ। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায় নাই। চোট মাদাসো তোর মাছ জিয়া দিছে তোর ইয়ান্দি ঢুকাই দিলে বাইঞ্চো তোর বাচ্চা কুত্তা চালেন বিয়ে দেয় ইগুন তারে কিনিকা ইগুন হারামো কিনিকা ডাক দেওয়া দেয় না। এই কথা কুত্তা চালেন বিয়ে মাস্টারের বিরুদ্ধে এই কথা কইতাছে। বেসা মাছ আছে তো হোলা ছুড়ুবে এই কথা শুনি এত কিনিকা গতন বাড়ি গেছে। বাড়ি যায় কয়, মামা আনার কেনা ব্যবহার করেন মা মুরব্বী মানুষ কিনিকা বাজি মধ্যে তো বজি আরও আছে। এই শালার হুট বাইঞ্চু তাতে খোকা কয়, এই শালার হুট বাইঞ্চু কথা কইছে। এই কথা কয় আর ইয়ার তো কিনিকা জিন্দা টিন্দা সব ভাঙ বেয়া টেয়া সব ভাঙি ফেরার ঘর দুয়ার হিডাইডি শুরু করছে। হিডাইডি শুরু করে যায় এখন তো দৌড়ি যায় হেঁকে আদি বাইন দিয়ে যায় তারে বসে আপনাদের ফিরছে জায়গাটা একটু দেখুন। দৌড়ছি আর আপনি আরে আরে দেখেন এই জায়গা মাইতে কিনিকা আই কিনিকা আর হিডি কিছু রায় না হেরারা আর হোলাই যায় আইসে এই সময় আইসে আর হোলাই যায় এই মিলে হিডের বুকে বাই দিছে বাই দিয়ে হোলার হিমির দিকে হার করে দিছে। হেরা আবার আর হই 2 গা 3 গা বাই দিছে এই জায়গার মধ্যে। ইগিনতে হোলা আবার এই হোলা দিস মিশনো হয় কোনো মারে বাপেরে যদি মারি হেলা কিন্তু হেসলে কি খাই দেয় অথচ সৌরকার বক আর হোলা বুঝে কিনকে বায়োগা দিছে কিনকে তো তার মারাত লাগছে। এটা দিয়ে অন্যায় অত আমরা এটা এলাকাবাসী জানায়, চাটখিলের সোমপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীসহ একই পরিবারের 3 জনের ওপর হামলার অভিযোগ। এমরান হোসেন সোহাগের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। বলৎকারের অভিযোগ রয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের মাসুদ আলম ও তার স্ত্রী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের সোমপাড়ার প্রসাদপুর শশী মাস্টার বাড়ির মাসুদ আলম ও তার স্ত্রী সন্তানের ওপর একই বাড়ির সুলতান মুন্সির ছেলে শহীদুল্লাহ এবং মমিনুল হকের ছেলে সোহেলের বিরুদ্ধে গুরুতর হামলার অভিযোগ এসেছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, মাসুদ আলমের ছোট ছেলে খেলার একটি বল শহীদুল্লাহ খোকনের জায়গায় পড়লে খোকন মাসুদের ছোট ছেলেকে অকথ্য ভাষায় গালমন্দ করে।
এ বিষয়ে মাসুদ ওনাকে গালমন্দ না করতে বলায় তার বসতঘরে হামলা ও তাকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় মাসুদের স্ত্রী ও সন্তান বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করে গুরুতর আহত করেন শহীদুল্লাহ খোকন ও তার শালা সোহেল। আমার সীমান্ত আমার ভাঙ্গি আমার ওয়াইফরে আমার মারে মাইদের করছে এবং আমার ঘরকে কোবাইছে এবং আমার ঘরের ভিতরে অত্যাচার করছে। আমার ওই স্ত্রী গলার মধ্যে একটা আটা নিয়োজনের সেন ছিল, ওই সেনটাও লইয়া গেছে তার জামাই সহেলে, এবং তারা হইলো আওয়ামী লীগ, আমরা হইলাম বিএমপি। এখন সে আমার বিরুদ্ধে যায়, সে মামলা দিছে, সে নাকি বিএমপির মধ্যে যোগ দিছে, এই কই সে মামলা দিছে। এখন সে মানে অরিজিনালিভাবে তারা কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আমরা কিন্তু ল্যাংটা থেকে আমরা কিন্তু বিএমপি করিয়েছি। আমরা কিন্তু বাড়িতে কোনো মানে বিচার আচার পাইতেছি না, সে টাকা দিয়ে সব কিছু করতেছে। সে মানে তার কত লে যাই প্রয়োজন বোধে 1 লক্ষ টাকা উড়ে এলাইম, তারপর দিয়ে তোদেরকে বাড়ির মধ্যে থাকতে দিব না, সে আমাদেরকে হুমকি দিতেছে। এখন আমি আমার বাচ্চারে পাইতেছি না, আমার বাচ্চারে ওই দিনকে মারি ওর জামাই সহেলে বাড়ি থেকে তাড়াই দিছে। এখন আমি আমার বাচ্চারে পাইতেছি না, আমার বাচ্চা এখন নিখোঁজ। কয়দিন থেকে নিখোঁজ? আমার বাচ্চা এই মারামারি পর থেকে নিখোঁজ, আজকে 5 দিন। 5 দিন নিখোঁজ? হ্যাঁ, আজকে 5 বাচ্চার দিন বয়স নিখোঁজ। কতটুকু? আমার বাচ্চার বয়স হলে যাই 14 বছর 8 মাস। 14 বছর 8 মাস। ভুক্তভোগী পরিবারের চিৎকারে পার্শ্ববর্তী এলাকাবাসী আসতে থাকলে খোকন বলে উক্ত বিষয়ে কোনো প্রকার আইনি ব্যবস্থা নিলে মাসুদ এবং তার পরিবারের সকলকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় এবং মাসুদের স্ত্রীর গলা থেকে একটি সোনার চেন খোকনের শালা সোহেল ছিনিয়ে নেয়। পরবর্তীতে এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি দেখে চাটখিল পপুলার হাসপাতালে ভর্তি করা হয় এবং ঘটনার পরবর্তী দিন থেকে মাসুদের ছেলে নিখোঁজ। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায় নাই। চোট মাদাসো তোর মাছ জিয়ান দিছে তোর ইয়ান্দি ঢুকাই দিলে বাইঞ্চোতের বাচ্চা কুত্তা চালেন বিয়ে দেয় ইগুন তারে কিনিকা ইগুন হারামো কিনিকা ডাক দেওয়া দেয় না, এই কথা কুত্তা চালেন বিয়ে মাস্টারের বিরুদ্ধে এই কথা কইতাছে। বেসা মাদাসো তো হোলা শুরুবে এই কথা শুনি এত কিনিকা গতন বাড়ি গেছে, বাড়ি যায় কয় মামা আনার সাথে ব্যবহার করেন মা মুরব্বী মানুষ কিনিকা বাজে মধ্যে তো বজি আরও আছে। এই শালার হুট বাইঞ্চু তাতে খোকা কয় এই শালার হুট বাইঞ্চু কথা কইছে, এই কথা কয় আর ইয়া তো কিনিকা জিন্দা টিন্দা সব ভাঙ সইয়া বেয়া টেয়া সব ভাঙি হেরার ঘর দুয়ার হিডাইডি শুরু করছে। হিডাইডি শুরু করে যায় এত দৌড়ি যায় হেঁকে আদি বাইন দিয়ে যায় তারে বসে কি আপনাদের ফিরছে জায়গাটা একটু দেখুন। দৌড়ছি আর আপু শুই আরে দেখেন এই জায়গা মাইতে কিনিকা আই কিনিকা আর হিডি কিছু রায় না হেরারা আর হোলাই যায় আইসে এই সময় আইসে আর হোলাই যায় এই মিলে হিডের বুকে ইয়ে বাই দিছে, বাই দিয়ে হোলার ইমির দিকে হার করে দিছে। হেরা আবার আর হই 2-3 বাই দিছে এই জায়গার মধ্যে ইগিনতে হোলা আবার এই হোলা দিস মিষ্টি হয় কোনো মারে বাপেরে যদি মারি হেলা কিন্তু হেসলে কি খাই দেয় অথচ সৌরকার ভোগ আর হোলা বুঝে কিনকে বায়োগা দিছে কিনকে তো তার মারাত লাগছে এটা দিয়ে অন্যায় অত আপনারা এটা। এলাকাবাসী জানায় বিগত দিনে শহীদুল্লাহ খোকন মাসুদের পরিবারের ওপর এবং বাড়ির অন্য সদস্যদের ওপর মারধর করার চেষ্টা চালায়। এছাড়াও খোকন এর বিরুদ্ধে অতীতে বলৎকারের অভিযোগ রয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের মাসুদ আলম ও তার স্ত্রী এই হামলার সঠিক বিচারের দাবি জানায়। যে সমাধা করব কিন্তু সে সমাধার নামে আমারে মামলা করতে না দিই, তারা পরের দিন শহীদা যায় মামলা করে, আমি রাত্রে যাই পরে দিয়ে আমি কাউন্টার মামলা করি। করছেন তো? হ্যাঁ, আমি কাউন্টার মামলা করছি এবং তাদের যে দারোগা এই দারোগা আসি তাদের ঘর থেকে সোজা বাইরে চলে গেছে। আমার যে দারোগা ওই দারোগা আসি বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, মহিলা সবাইরে ডাক দিছে, দেওয়ার পরে মহিলারা সবাই রিপোর্টটাই দিছে যে ওই খারাপ, ওই আমাদের বাড়িতে ল্যাংটোয় খাড়াই থাকে এবং কি সবাইরে গালিগালাজ করে, গালমন্দ করে, সবারে দূরে দূরে যায়। এবং আপনারা আমাদের বাড়ির পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বাড়িতে কি মানুষ বসবাস করে না কুকুর বসবাস করে, এই অবস্থা।